কিভাবে আসলে তাণ্ডব পাইরেসির শিকার হলো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম চর্চা তো চলছেই, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া হয়তো একজ্যাক্টলি পসিবল না। তবে এই সংক্রান্ত কিছু বিষয়, যেমন তাণ্ডবের রিলিজের প্যাটার্ন, কোন দেশ থেকে সবথেকে বেশি পাইরেসি হয়, এই পাইরেসির কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা ক্ষতির সম্মুখীন হবে, এই বিষয়গুলো নিয়ে জানলে আপনি হয়তো কিছুটা আন্দাজ করতে পারেন কিভাবে আসলে সম্ভব তাণ্ডবের মতো সিনেমারে এত বড় সর্বনাশ। সোশ্যাল মিডিয়া জুড়ে একটা থিওরি চলছে যে তাণ্ডব আমাদের দেশ থেকে না, বরং বাইরের দেশ থেকে চুরি শিকার হয়েছে। এটা সম্ভাবনা কতটুকু একটু হিসাব মিলাই চলেন। দেখেন, ১৩ জুন থেকে তাণ্ডব ইউরোপ, আমেরিকা ও ক্যানাডার অর্ধশত সিনেমা হলে কন্টিনিউয়াসলি চলেছে এবং ঠিক ১৪ তারিখ মানে পরের দিন থেকেই তাণ্ডবের ছকছকে প্রিন্ট ফাঁস। মোরওভার, পরিসংখ্যান কি বলে জানেন? ২০২২ সালে তথ্য অনুযায়ী এই যে সমস্ত দেশ থেকে এইসব চুরি কন্টেন্ট হয় তার মধ্যে যুক্তরাষ্ট্র টপে। আমেরিকাতে প্রায় ১৪ বিলিয়ন পাইরেসি সাইটগুলো ভিজিট হয়। এবং আরও ইন্টারেস্টিং বিষয়, তাণ্ডবের ইন্ডিয়ান প্রোডাকশন কোম্পানি SVF এর ডিরেক্টর মহেন্দ্র সোনি, সে নিজে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মনের সুখের সিনেমা রেকর্ড করেই যাচ্ছে বসে একটা লস অ্যাঞ্জেলিসের কোনো একটা সিনেমা হলে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমাদের দেশে তো এমন বদমাশ আছে, অনেকেরই এই যে রেকর্ড করার। অবশ্যই আছে, তবে মাল্টিপ্লেক্সে বসে যারা সিনেমা দেখেছেন আমাদের দেশে তারা জানেন সেখানে হল কর্তৃপক্ষ, স্পেশালি সিনেপ্লেক্সের কথা বলছি, তাদের কর্তৃপক্ষগুলো একটু পরপর এসে চেক করে যায় মোবাইল দিয়ে কেউ হলে স্ক্রিন রেকর্ড করেছে কিনা। সো ফুল মুভি রেকর্ড আমাদের দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হলে বসে রেকর্ড করা অসম্ভব। আর সিঙ্গেল স্ক্রিনে সিনেমা হলের যে পর্দা, সেটার কথা নাই বলি, ওখানে তো নিজের প্রিন্টই ঝকঝকে না, কি আর ফাঁস করবে। আচ্ছা ধরেন, বাইরের দেশ থেকে কেউ এই কিয়া সিটে বসে সিনেমা রেকর্ড করে ছাড়ল, কিন্তু ভাই যেই লেভেলের ঝকঝকে প্রিন্ট ফাঁস হয়েছে তাণ্ডবে, তাতে করে মনে হয় না কিয়া সিটে বসে বসে ঝুঁকি নিয়ে রেকর্ড করেছে, বরং মনে হচ্ছে সিনেমার কোনো প্রজেকশনে কপি ফাঁস হয়েছে, যার কারণে অনেকে এটাকে সিম্পল কোনো পাইরেসির ঘটনা না, বরং ইচ্ছাকৃতভাবে মেকার্সটা শাকিব খানকে আটকানোর একটা গেম ট্যান ভাবছে। কারণ আপনি চিন্তা করে দেখুন, যেই সিনেমা লাগাতার বাংলাদেশের সিনেমা হলে স্পেশালি মাল্টিপ্লেক্সে রেকর্ড করেই যাচ্ছে, এত সুন্দর আয় করছে, এত ভালো রেসপন্স পাচ্ছে, সাডেনলি এই সিনেমার এত বড় একটা ক্ষতি, তারপর এইভাবে কারা করতে চাইবে? এখন প্রশ্ন হলো, এই পাইরেসি টিকানো কি এই সম্ভাবনা? উত্তরটা একটু জটিল। ২০২২ সালে পরিসংখ্যান বলে পাইরেসির কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ৫১.৬ বিলিয়ন মার্কিন ডলার মানে ৬ লাখ কোটি টাকার ক্ষতি হয়। এবং এই পাইরেসি ইন্ডাস্ট্রিটা এত বড় যে বছরে এই ইন্ডাস্ট্রি $২৪৩ কোটি মানে ৮৮,০০০ কোটি টাকা আয় করে। সো বুঝতে পারছেন, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এবং একটা ইন্ডাস্ট্রি বন্ধ করা চারটেখানি কথা নাই। তার উপর এগুলোর যে আইনের ব্যবস্থা, আইনের প্রয়োগ, সেগুলো খুব দুর্বল হয়ে থাকে।